আর যা যা জোগাড় করার সব কিছু মা করে নিয়েছে। আর এই যে সব সুন্দরভাবে সাজিয়ে এখানে মাটনটাকে আমি ম্যারিনেট করে দিয়েছি, যা যা বেসিক যে মশলাগুলো হয় সেগুলো প্রসেস এগুলো আমি দেখাতে পারিনি। তো দই কাতলার রেসিপি আমি পরে একদিন দিয়ে দেবো, তোমরা সবাই জানো। এই দুটো আমি করেছি, পোলাওটাও আমি করেছি। দাদা দিদি অলরেডি খেতে বসে পড়েছে আর আমি ক্যামেরা করছি, দেখতে পাচ্ছে তাই। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো বাড়িতে প্রচুর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো আমিও রান্না বান্না করব। পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখনও দিদি আর দাদা আসেনি, তো আসবে ওরা, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। গরমের মধ্যে পুরো ঘেমে যাচ্ছি, তাও তোমাদের জন্য ভিডিও করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে সব ইনগ্রিডিয়েন্টস আনা হয়ে গেছে আমার যা যা লাগবে রান্না করতে। আর এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট, এগুলো সব রেডি করে নিয়েছি। এগুলো করা মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে আমার। এখানে মা সব রান্নার তোড়জোড় করছে। এখানে ঘুগনি হয়ে গেছে, তারপরে মা সব ভেজ যে রান্নাগুলো সেগুলো সমস্ত কিছু মা করছে, আমি ননভেজগুলো করব। আর এইখানে আমি একটা মশলা তৈরি করার জন্য কাজু বাদাম, পোস্ত আর মৌরি এই তিনটেকে একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে মাটনটাকে আমি ম্যারিনেট করে দিয়েছি, যা যা বেসিক যে মশলাগুলো হয় সেগুলো, পেঁয়াজ বাটা, টক দই এইসব দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, কারণ এটা ম্যারিনেট করে খানিকক্ষণ রাখতে হবে। তো তাই জন্য এটাকে আমি ফার্স্টেই ম্যারিনেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ দাদা দিদি চলে এসেছে, আর ওরা অনেকটাই লেট করে এসেছে। প্রায় তখন বাজে মোটামুটি 12টার কাছাকাছি বাজে, তখন এসেছে। আর আমাদের জন্য চকলেট এনেছিল, সেগুলোই তখন দিচ্ছিল। আর এখানে জামাই ষষ্ঠীর বাটা আর যা যা জোগাড় করার সব কিছু মা করে নিয়েছে। আর এই যে সব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে মা এবার জামাই ষষ্ঠীর যে রিচুয়ালসগুলো সেগুলোই করছে, ওই দইয়ের ফোঁটা, তাগা বাঁধা, আশীর্বাদ করা, বাটা দেওয়া, এই যে ব্যাপারগুলো সেগুলোই করছে। খুলে দেখো, আশীর্বাদী ওটা চ মানুকে করে নি ছোট উঠতে হবে, তো পরে করলেই হতো। হ্যাঁ এই শাকটা বাজাও না, এই শাকটা বাজাও। ভিডিও করে হলো, ছবি একটা তুলে নি, ভালো করে আরেকবার দাও। ক্যামেরাম্যান ভালো না, দাদার আশীর্বাদ পর্ব হয়ে গেছে। এবার মা দিদিকে সমস্ত কিছু করছে, যেমন এই তাগা পরানো, আশীর্বাদ করা, এই যা যা রিচুয়ালস সেগুলোই করছে এখন। এটা দেখালি না একটু, শার্টটা আর এইটা? হ্যাঁ দেখাচ্ছি, শার্টটা কে কাটছে? দেখা দেখা শার্টটা দেখা, এরকম করে ধরে থাকবো।
কি তুইও খা, ভালো হয়েছে মুখে এটা। দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো ঘুগনিটা? ভাও এটা ভিডিও হচ্ছে কিন্তু। ভাও প্রথমেই তোমাদের বলেছিলাম যে ননভেজ মানে মাছ মাংস এইগুলো সমস্ত কিছু আমি করব, তাই জন্য এবার রান্না করতে চলে এসেছি আমি এখানে। মাছগুলো সব ফার্স্টেই আমি ভেজে নিচ্ছিলাম, কারণ মাছের প্রিপারেশনগুলো আগে করে নেবো। এখানে দেখতে পাচ্ছ সব মশলা এগুলো সব রেডি করছি। আর এখানে পোলাওয়ের জন্য চালটাকে যে ম্যারিনেট করতে হয় সেটাই করে নিয়েছি। আর আমি করব দই কাতলা। তো এখানে সবটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে, যেটুকু ক্লিপ করা যায় সেটুকুই করেছি রান্না করতে করতে, কারণ অনেকগুলো রান্না করার ছিল। এখানে দই কাতলাটা আমি তখন রান্না করছিলাম, তাই জন্য ভালো একটু ভিডিও করে নিই। তো কীরকম কী প্রসেস এগুলো আমি দেখাতে পারিনি। তো দই কাতলার রেসিপি আমি পরে একদিন দিয়ে দেবো, আর তোমরা সবাই জানো মোটামুটি দই কাতলা কীরকমভাবে করতে হয়। তো এবার আমি এদিকে মাটন করব বলে এখানে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে এখানে রসুন কুচি, যা যা লাগে নর্মালি মটন কষা যেরকম পোলাওয়ের সাথে আমরা খাই। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিলাম। তো তারপরে যা যা মশলা লাগে, যে মশলাগুলো আমাদের বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আবার একটু করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে টক দই ইউজ করেছি, টক দইটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মানে নাড়তে তো হবেই, কারণ যদি লেগে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তারপরে আমি মাটনগুলো দিয়ে দিয়েছি, মাটনগুলো দিয়ে এবার আমি ভালোভাবে কষাবো। আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম মাটনটা, তো মাটনটা সেদ্ধ করে নিয়েছি, মানে পুরোপুরি আমি সেদ্ধ করিনি, কিন্তু অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর বাকিটা কষিয়ে কষিয়েই সেদ্ধ হবে, আলুগুলোও অ্যাড করে দিয়েছি আমি। তারপরে এখানে চাপা দিয়ে দিয়ে আমি ভালোভাবে মাটনটাকে কষাবো। আর এখানে কাজু কিশমিশটা আমি ভাজতে দিয়েছি, কারণ পোলাওটা এবার প্রিপেয়ার করতে হবে। এই যে পোলাওটাও বসিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে, চালটাকে ভালোভাবে ফ্রাই করে। আর এখানে একদিকে হচ্ছে মাটন আর অন্যদিকে হচ্ছে পোলাও। তো এই যে দেখতেই পাচ্ছ মাটনের কি কালারটা হয়েছে। আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমার এখন খিদে পেয়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছিল সব রান্নাগুলো, নিজের রান্না নিজে কি প্রশংসা করব, বাট সত্যি বলছি দারুণ হয়েছিল। আর যাদেরকে খাইয়েছি মানে দাদা দিদি বাদবাকি সবার খুব ভালো লেগেছে। সব রান্নাবান্না করে এবার আমি স্নান করে নিয়েছি, আর মা এখানে আমাকে আশীর্বাদ করছে। যেহেতু আজকে ষষ্ঠীর পুজো সেহেতু মাও আমাকে দাগা পড়াচ্ছে, দইয়ের ফোঁটা যা যা হয় সেগুলো আমাকেও করাচ্ছে। আমার যেহেতু তখন স্নান হয়নি, তাই জন্য একদম রান্নাবান্না করে স্নান করে দেন আমি এখানে দাগা পড়ছি। বাবারে সন্দেশটা। আর এবার হচ্ছে আসল পর্ব, মানে খাওয়া দাওয়ার পর্ব। এখানে মা 5 রকম ভাজা করেছে, ফুলকপির তরকারি, ডাল, চাটনি, এগুলো সব মা করেছে। আর দই কাতলা, মাটন এই দুটো আমি করেছি, পোলাওটাও আমি করেছি। দাদা দিদি অলরেডি খেতে বসে পড়েছে, আর আমি ক্যামেরা করছি দেখতে পাচ্ছে, তাই জন্য দাদা আবার হাত নাড়ছে, আবার দিদিকেও বলছে যে হাই করো। তো আমাদের এরকম চলতেই থাকে সারাক্ষণ, আর খুব মজা করি। বালিশ দিয়ে দিস। বালিশ কেন দেবো? আমার সবাই এটা শেষে লাখ না আর খেতে পারি। কেমন হয়েছে? ভালো। কেউ শুনতে পাচ্ছে না। ভালো। এ তো মন দিয়েই খেয়ে যাচ্ছে। বিকেলে আমরা বেরিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রাস্তাতে বেরিয়েও এত ঝড় বৃষ্টি, ওয়েদার এতটাই খারাপ হয়ে গেল যে আমরা যেতে পারলাম না। তো বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি কমতে আমি আর দাদা একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে এলাম। তো থামস আপ কিনে এবার আমরা দেন বাড়ি যাব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের হঠাৎই প্ল্যান হলো আজকে বিকালবেলা যে একটা মন্দিরে যাওয়া হবে।
তো আমরা যথারীতি রেডি হয়ে টোটো বুক করে সমস্ত কিছু ঠিকঠাক হলো। আমি, আমার দিদি, মা, বোন, পাশের বাড়ির এক কাকিমা, ঠাম্মা সবাই মিলে যাওয়ার কথা ছিল, বাট ওয়েদার আমাদের সাথে সাথ দিল না। বেরিয়ে মানে আমি আর দাদা বাইকে গেলাম, আর ওরা টোটো করে গেছিলো। তো বেরিয়েছি, তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো দুজনেই মানে ওরাও আটকে পড়েছে, আমরাও আটকে পড়েছি, দুজনেই আটকে পড়েছি। তারপরে বৃষ্টি থামতে এই জাস্ট না বাড়ি এলাম। তো ওয়েদার আমাদের সাথ দিল না। ভেবেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ওখানে গেছি সেটাও শেয়ার করবো, বাট হলো না। তো যাই হোক, অন্য দিন অন্য কোনো সময় যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখনো রাতের খাওয়াটা বাকি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি জাস্ট বাড়িতে ঢুকেছি, একটু ভিজেছি, তাই জন্য চেঞ্জ করতে হবে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী হয়েছে মানে বিকেলের পর থেকে। তো চলো, আমি একটু চেঞ্জ হয়ে নিই, তারপরে রাতে কী খাওয়া হচ্ছে সবটা শেয়ার করবো। তো চলো, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সবার জন্য থামস আপ ঢালছি। সবাই মিলে এবার এনজয় করব, একটু থামস আপ খাবো। আর এখানে দেখো ঘটাই কীরকমভাবে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তো সব থেকে আমার সেরা মুহূর্ত লেগেছে ঘটাইকে যখন ছোটদিদা আর কি দইয়ের ফোঁটা পড়াচ্ছিল সেই মুহূর্তটা। আর এখানে তখন কারেন্ট চলে গেছিলো, তাও আমি একটু ভিডিও করছিলাম। আর এই ছিল আজকে রাতের মেনু। হ্যাঁ, টাটা। চুলিতে ফোন ভিজে যাচ্ছে, এটা ব্লক করছিস না? আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, অনেকক্ষণ ওয়েট করার পরও আর কিছু করার নেই, তাই জন্য দাদা দিদি বেরিয়ে গেল। তো আজকে সারা দিন এরকমভাবেই কাটলো। বিকেলের পর থেকে ওয়েদারটা একটুখানি খারাপ ছিল, তাও খুব মজা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, টাটা।